এই গরমেও বাজারে দেখলাম খুব সুন্দর সুন্দর পেঁয়াজ পাতা উঠেছে। ভাবলাম অসময়ের জিনিস একটু খেয়ে দেখি কেমন লাগে। তো যেই কথা সেই কাজ, নিয়ে আসলাম আর রান্না শুরুও করে দিলাম। প্রথমে একটা চুলায় প্যান বসিয়ে দিয়ে পেঁয়াজ আর তেল দিয়ে ভেজে নিয়েছি। এবার আমি একটু পানি দিয়ে দিচ্ছি, মানে নর্মালি আমরা যেভাবে তরকারি রান্না করি ঠিক সেভাবেই। তারপর প্রয়োজন মতো লবণ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিব। আর মরিচটা সবসময় নিজেদের পছন্দ মতন দিয়ে নিতে হবে। এই তো এইগুলোই ইনগ্রিডিয়েন্টস, যে কোনো তরকারি রান্না করতে আমরা আসলে এই ইনগ্রিডিয়েন্টসগুলোই দিয়ে থাকি। তারপরে দিয়ে দিলাম সেই পেঁয়াজ পাতাগুলো। আপনারা দেখতেই পাচ্ছেন যে অসময়ের পেঁয়াজ পাতা, এই জন্য একটু কেমন যেন মাঝখান দিয়ে ভাঙা ভাঙা, কিন্তু খেতে কিন্তু খুব একটা খারাপ লাগেনি। ফ্রিজে ছিল পুঁটি মাছ, আর পুঁটি মাছ দিয়ে পেঁয়াজ পাতার কম্বিনেশনটা আসলে খুবই ভালো লাগে আমার। তো সেই পুঁটি মাছ আগেই আমি ভেজে নিয়েছি, দেখতেই পেলেন। একটু পানি দিয়ে দিলাম, কষানো শেষ। পেঁয়াজ পাতাটা খুব একটা কষানো যায় না, মানে শুকিয়ে শুকিয়ে যায় না, যেহেতু একটু পানি জাতীয় সবজি এটা। তারপর আমি আগে থেকে ভেজে রাখা পুঁটি মাছ দিয়ে দিলাম, আর পানিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এরপর দিয়ে দিব হচ্ছে ধনেপাতা আর কাঁচামরিচ, আর পানিটা শুকিয়ে আসলেই হয়ে যাবে আমার মজাদার পেঁয়াজ পাতা দিয়ে পুঁটি মাছ রান্না। আমার কিন্তু খুবই ভালো লেগেছে। অসময়ের খাবারগুলো আসলে একটু ডিফারেন্ট লাগে, মানে এটা হচ্ছে শীতের খাবার, সো গরমে খেতে কিন্তু একটু অন্যরকম লাগার কথা। এটা অন্যরকম ফিলিংস, যে শীত শীত ভাব, ভালোই লাগে। সো যারা এরকম বাজারে অসময়ে অন্যরকম সবজি পেয়ে যাবেন, মানে যখন যেটা না সেটা কিনে ফেলতে পারেন। জানি না আপনাদের কেমন পছন্দ, আমার কিন্তু খুবই পছন্দ। যখন যেটার সিজন না সেটা আমি পেলেই কিনে ফেলি।